বন্ধুরা আমরা একটা গাড়ি পেয়ে গেছি, এই ভাই আমাদের নিয়ে যাবে। ভাইয়ের সাথে দেখা করাচ্ছি, গাড়িটাকে দেখাই। গাড়িটা দেখাই, এটা হচ্ছে 8099 গাড়ি, এই যে সুজুকির গাড়ি। ফ্রন্টেক্স। এই ভাই আমাদের নিয়ে যাবে আজকে দার্জিলিং। হ্যাঁ, কত কি নাম তোমার একটু বলে দাও। রাস্তা নাম আমার রাজ সাহা। আচ্ছা, এখান থেকে শেয়ার গাড়ি কিরম নেয়? 300 টাকা। 300 টাকা এখনকার রেট। আচ্ছা, আর পার্সোনাল নিলে 2500 টাকা। 2500 টাকা গভর্নমেন্ট রেট। আচ্ছা, তো 25th সময় যারা আসবে, 25 ডিসেম্বরের সময়, তখন কি এই রেট থাকবে নাকি আরও বাড়বে? সিজনের উপরে আছে, লেকিন জেনুইন রেট 2500 টাকা আছে। আর genuine rate? গভর্নমেন্ট রেট 2500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে গিয়ে আমাদের কোথায় ড্রপ করছো? আপনার তো মেল রোড যাবেন, হ্যাঁ। ভানুভবন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, চলো। ঠিক আছে, তো চলো। চলো বন্ধুরা, যাই আবার দাদার সঙ্গে। হ্যাঁ, হ্যাপি জার্নি দাদা বলছে, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। ভাই খুব ভালো ছেলে। ওকে। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, যেটা তোমাদের বলছিলাম, এই রাজ ভাইয়ার সঙ্গে। তো রাজ ভাইয়া এখন আমাদের নিয়ে যাচ্ছে দার্জিলিংয়ে। ঠিক আছে, দার্জিলিং মেল রোডে আমরা নামবো, যেটা তোমাদের একটু আগেই বললাম। এখন প্রচুর জ্যাম রয়েছে। হ্যাঁ, যখন জ্যামটা কাটবে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ জ্যাম দেখিয়ে তোমরা বোর হয়ে যাবে আর আমারও ভালো লাগবে না। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, জ্যাম, প্রচুর জ্যাম, চারিদিকে জ্যাম, বুঝতে পারছো? তো কিছুক্ষণ বাদে তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর করে সাজানো দেখো ভাইয়ের গাড়িটা, খুব সুন্দর, একদম দারুণ, একদম নিউ, একদম। গান ফান চলবে এখানে, দরকার হলে গান শুনতে পারো তোমরা। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ভাই। ঠিক আছে, নিয়ে যাচ্ছে। চলো আমরা যাই তাহলে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে। বন্ধুরা, এই যে বোর্ডে লেখা আছে এটা দার্জিলিং মোড়, এটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরো দার্জিলিং মোড়। হ্যাঁ, আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। ঠিক আছে, ডান দিকে ঘুরে আমরা কোথা দিয়ে যাবো? তিনধারিয়া হয়ে। দার্জিলিং মোড় ঘুরে, দার্জিলিং মোড়ের এসে আমরা ডান দিকে ঘুরে যাব তিনধারিয়া হয়ে। ঠিক আছে, আর একটা রোহিণী রোড আছে, সেটা দিয়ে যাব না আমরা, ওটা ক্লোজ আছে। ভাই বলছে ওটা ক্লোজ আছে। হ্যাঁ, কি অবস্থা হয়েছিল কদিন আগে তোমরা নিশ্চয়ই জানো, তো সেই হিসেবে ওটা বন্ধ আছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা তিনধারিয়া হয়ে যাব। চলো তোমাদের সবই দেখাচ্ছি আস্তে আস্তে। এই বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ শুকনা, 8 কিলোমিটার, তিনধারিয়া 25 কিলোমিটার, কার্সিয়াং 45 কিলোমিটার। এখানে সোনাদা, গুম, দার্জিলিং পুরো সিধে। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নিয়েছো তো। এই তিনধারিয়া দিয়ে গেলে তোমরা কার্সিয়াং দিয়ে উঠতে পারো, তাই তো? হ্যাঁ, তো কার্সিয়াং এর ভিউটা খুবই ভালো, ওখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে, তোমাদের দেখাবো। চলো, চা বাগানের দারুণ ভিউ, দারুণ। বন্ধুরা দেখো, টয় ট্রেনের লাইন যাচ্ছে ডান দিকে। হ্যাঁ, এখান থেকেই শুরু হয়ে গেছে টয় ট্রেনের লাইন। এখান থেকে তো দার্জিলিং, এখান থেকে তো নিউ জলপাইগুড়ি থেকে তো পাওয়া যায় টয় ট্রেন। হ্যাঁ, দার্জিলিং যাওয়ার। চলো বন্ধুরা যাই। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এখানে কি সুন্দর একটা কি মন্দির, বাবা লোকনাথ। বাবা লোকনাথ, লোকনাথ বাবার মন্দির। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, বাহ, খুব সুন্দর দেখতে লোকনাথ বাবার মন্দির। এটা এর পাশে সেভি কিংডম আছে। আচ্ছা, ওকে। তো বন্ধুরা বুঝতে পেরে গেলে, তো এবার আমরা আবার এগিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ চা বাগান, ও অসাধারণ লাগছে। একদিকে রেল লাইন, ডান দিকে রেল লাইন, আর বাঁ দিকে তোমাদের দেখাচ্ছি চা বাগান। আর এই হচ্ছে রোড, দারুণ রোড। এটা খুব সুন্দর রোড, একটা এত ভালো রোড, মানে তোমরা বুঝতে পারবে না যে তোমরা উঠে যাচ্ছ পাহাড়ে। কত এতে মানে ভালোভাবে পাহাড়ে উঠে যাবে। যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদের পক্ষে এই রোডটা খুব ভালো রোড। ঠিক আছে, গাড়ি বলো, বাইক বলো, তোমাদের যেভাবেই আসো না কেন, এই রোডটা কিন্তু খুব ভালো রোড। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখে, নিজের চোখে পাহাড় দেখতে পাচ্ছি সামনে। ক্যামেরা হয়তো ধরা পড়ছে না, কিন্তু দারুণ লাগছে।
দারুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এই ভাইয়ের কার্ড, রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ফোন নাম্বারও আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। সব গাড়ি কি হচ্ছে? সব গাড়ি দিতে পারবো। আচ্ছা, সব রকম গাড়ি বলছে, ভাই বলছে সব রকম গাড়ি দিতে পারবে। হ্যাঁ, এটা ছোট গাড়িতে আমরা যাচ্ছি, বড় গাড়িও দিতে পারবে। বড় গাড়ি কিরকম, হ্যাঁ কিরকম রেট আছে বড় গাড়ি? 30টা হবে, আচ্ছা 5,500 6,000 এরকম রেট, আচ্ছা যেরকম গাড়ি ওরকম দাম। আচ্ছা আর ছোট গাড়ি নিলে 2500 টাকা দার্জিলিং ড্রপ। আচ্ছা ওকে, এখান থেকে মানে দার্জিলিং, আচ্ছা সিকিম নিয়ে যাও। সিকিম অ্যাকচুয়ালি আমাদের গ্যাংটক? গাড়ি প্রোভাইড করি, সিকিমে গাড়ি প্রোভাইড করবো, আচ্ছা, লেকিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গাড়ি যাবে না, পারমিট হ্যাঁ অত পারমিট লাগে, হ্যাঁ এই জন্য আমাদের গাড়ি গ্যাংটক পর্যন্ত যাইতে পারবে। গ্যাংটক অবধি যেতে পারবে। গ্যাংটকে কিরম অবধি কিরম ভাড়া আছে? ছোট গাড়ি নিয়ে যাইলে 3500 4000 এরকম রেট চলে। আচ্ছা, আর বড় গাড়িতে তাও? বড় গাড়িতে ধরো একসঙ্গে 5,000 5-6 জন, 5,500, হ্যাঁ মানে 5-6 জন ধরো আসছে একসঙ্গে। 5,000 5,500 রেট চলে। ওকে আচ্ছা আচ্ছা। দাদা এই ভাই বলে দিল যে কিরকম কি রেট আছে, গ্যাংটক গেলে কিরকম রেট আছে, দার্জিলিং গেলে কিরকম রেট আছে, সব বলে দিল। দার্জিলিং বলতে দার্জিলিং মেলে নামিয়ে দেবে, ঠিক আছে। এরকম আছে। তো রেটগুলো তোমরা সব জেনে নিলে, তোমরা ডাইরেক্ট এখান থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। কোনো দালালের থ্রু করবেন না, হ্যাঁ কোনো, ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ একদম ডাইরেক্ট ড্রাইভার, কোনো রকম কোনো দালাল বা এজেন্টের চক্করে পড়বেন না। একদম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন, একদম যেখান থেকেই আসেন না কেন সেখান থেকেই ফোন করে নেবেন। একদম শিলিগুড়িতে আসবেন, বা কেউ ভিউ পয়েন্ট দেখে হ্যাঁ। এসে যদি যেতে চায় সেই ব্যবস্থাও আছে। হ্যাঁ কেউ যদি ভিউ পয়েন্ট দেখতে দেখতে যেতে চায় সেই ব্যবস্থাও ভাই ভাই করে দেবে। একদম দেখাতে দেখাতে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভাইয়ের সঙ্গে কথা বলে নেবে, সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও দেওয়া যে নাম্বার, যে কার্ডটা দেখালাম, নাম্বারে ফোন করে নেবে। তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে দিই, কেউ যদি ট্রেনে করে আসো তোমরা এনজিপিতে নামবে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবে, ভাই ওখানে গাড়ি পাঠিয়ে দেবে এনজিপি থেকে পিক আপ করার জন্য। আর যদি শিলিগুড়িতে আসো তাহলে তো ভাইকে পেয়েই যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইটা ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল, তাই তোমাদের দিয়ে দিলাম। ওকে, তো চলো তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরপরে যেটা আছে হচ্ছে শুকনা মোড়, ঠিক আছে। কার্শিয়াং দার্জিলিং দেখতে পাচ্ছ মিরিক লেখা রয়েছে। তো এই যেখানটা আসবে শুকনা মোড়, সেখান থেকে তোমরা বাঁ দিকে গেলে রোহিণী রোড ধরতে পারবে, আর সেখান দিয়ে তোমরা দুধিয়া রোহিণী রোড ধরে যেতে পারবে, মিরিক হয়ে যেতে পারবে। আর এখন আমরা যেদিক দিয়ে যাবো সেটা হচ্ছে দার্জিলিং এর মেন রোড, ঠিক আছে। সিধে চলে যাবো আমরা দার্জিলিং এর মেন রোড ধরে। আগে ওই রোহিণী রোডটাই ছিল, কিন্তু এখন এটা ক্লোজ আছে, এই যে দেখতে পারুন ক্লোজ আছে। দেখো এটা হচ্ছে ক্লোজ আছে, দেখো এখানে, শাসন আছে। হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ আছে। দেখো এই দিক দিয়ে গেলে তোমরা বন্ধুরা, যেটা দেখালাম রাস্তাটা বাঁ দিকে, ওই দিক দিয়ে গেলে তোমরা রোহিণী রোড ধরতে পারবে মিরিক দিয়ে। এখন এই রাস্তা মেন আছে। এখন এই রাস্তাটাই মেন আছে। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই কিছুদিন আগে একটা খুব বড় ডিজাস্টার হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, ভাঙন ধরেছে, যার জন্য এখন এই রোডটাই হচ্ছে মেন রোড হয়ে গেছে। এইখান দিয়ে আমরা তিনধারিয়া দিয়ে, 4th অক্টোবর। হ্যাঁ 4th অক্টোবর। তো এখানে সিধে গেলে আমরা তিনধারিয়া দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো। আর ডান দিকে দেখছো এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা সোজা একদম তিনধারিয়া হয়ে একদম কার্শিয়াং হয়ে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখানে বাঁদিকে অনেক পেট্রোল পাম্প আছে, দেখো পরপর অনেক পেট্রোল পাম্প আছে। তোমরা এখান থেকে যদি নিজেদের গাড়ি নিয়ে, দেখো শুকনা বাজার দেখতে পাচ্ছ, শুকনা বাজার লেখা রয়েছে। তো এই রোডটা দিয়ে আমরা সিধে চলে যাব। এটা হচ্ছে সব থেকে ভালো রোড, আমি বলবো বেস্ট রোড। রোহিণী রোডটা ভালো, খারাপ নয়, রোহিণী রোডটাও খুব সুন্দর ভিউ আছে। আগের মেন রোড এটা ছিল ব্রিটিশ জমানার। হ্যাঁ আগে অনেক দিন আগে, ভাই বলছে অনেক দিন আগে ব্রিটিশদের যখন রাজ চলতো তখন এটাই হচ্ছে মেন রোড ছিল। এবং এটাকে হিল কাট রোডও বলে অনেক সময়। তার কারণ হচ্ছে এখান দিয়ে গরুর গাড়ি চলতো, ঠিক আছে। সেই জন্য এটা এমনই মানে স্মুথ রোড, এমনই স্মুথ রোড যে মানে পাহাড়ে উঠছে বলে বোঝাই যাবে না অত। আমি পাহাড়ে উঠতেছি, হ্যাঁ পাহাড়ে অলরেডি উঠে গেছি আমরা, ঠিক আছে, পাতা চলতেছে। কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। একদমই বোঝা যাচ্ছে না, মানে সমতল দিয়ে যাচ্ছে। সত্যিই তাই, এত সুন্দর রোডটা, অদ্ভুত সুন্দর। মানে গাড়ি নিয়ে আমি বলবো এটা এই দিক দিয়ে ভালো, চার তোমরা চাকা নিয়ে যাবে। যারা 4 চাকা নিয়ে নতুন আসছো, যাদের মানে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা নেই, তাদের জন্য কিন্তু এই রোডটা কিন্তু বেস্ট রোড। তোমাদের দেখে দিলাম, সোজা শুকনা মোড়ে আসবে, শুকনা মোড় থেকে বাঁ দিকে গেলে রোহিণী, ওদিকে যাবে না, সিধে চলে যাবে। এটা হচ্ছে হিলকাট রোড অথবা দার্জিলিং এর মেন রোড। এখান দিয়ে তিন ধারা যেতে পারো, ডাইরেক্ট কার্শিয়াং দিয়ে নেবে আমরা চলে যাব।
সোনালি রঙের পথের রাস্তায় চলি তালে, নতুন গন্তব্যে পৌঁছানোর আশা মনের পাশে। পাখির গান, সুরের গান, হাওয়ার কোলাহল সব জান, সুরের খেলায় মাতানো মন, বিনোদনের পথে হারাই যান। পথের গান তো বন্ধুরা এটা হচ্ছে রংটং, দেখতে পাচ্ছ? এই দেখো পাহাড় সামনে, আর এখানে অনেক খাবারের দোকান আছে বন্ধুরা। দেখো রেস্টুরেন্ট, হাঙ্গেরি ট্রিট রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। এখানে দাঁড় করিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে 3 ধারা 7 কিলোমিটার, কার্শিয়াং 35, দার্জিলিং 62 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে রংটং। আর এখান থেকে শিখতে যাবে ডান দিকে, আচ্ছা এই যে বন্ধুরা ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা, ছোট রাস্তাটা, হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু শিবখোলা যেতে পারবে, শিবখোলা। ঠিক আছে, আর সোজা দাঁড়িয়ে। আর সোজা হচ্ছে তোমার দার্জিলিং। ঠিক আছে, এই দেখো বন্ধুদের এইদিকে কত সুন্দর, দারুণ 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 লাগছে। আরে এই জন্যই তো কষ্ট করে আসা, সারা বছর ধরে। বাবা, সারা বছর ধরে, হ্যাঁ অনেক কষ্টে এসেছি বাবা। ভালো লাগে পাহাড়। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। এটা গ্রাম, কি গ্রামের নামটা বন্ধুরা আমি জানি না। খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে। চলো বন্ধুরা, দারুণ দারুণ অসাধারণ পাহাড়, এই জন্যই ভালো লাগে। পাহাড়ের আমরা অনেকটা আগে উঠে এসেছি, মানে উপরে উঠে এসেছি, অথচ রাস্তাটাও খুব সুন্দর, কোনো রকম কোনো জার্কিং নেই, কোনো, খুব সুন্দর রাস্তাটা, দারুণ রাস্তা। হ্যাঁ, বাড়িগুলো মনে হচ্ছে বন্ধুরা পুরো পুরো সাজিয়ে রাখা রয়েছে পাহাড়ের ওপরে, দারুণ দারুণ লাগছে। আর কত সুন্দর লাগছে, এই পাহাড়টা দেখার জন্যই এত দূর এত কষ্ট করে আসা বন্ধুরা। আর যেটা আমরা দেখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা আসতে পারছো না তারা বাড়িতে বসেই পাহাড়টাকে এনজয় করতে পারবে। আর যারা বয়স্ক তাদের জন্য তো একটু কঠিনই হয়ে পড়ে পাহাড়ে আসা, সেই জন্যেই এই ভিডিও বানানো আমার, আর অন্য কোনো কারণ নেই। চলো বন্ধুরা, একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, একটা ওয়াটারফলস আছে, ঝর্ণা আছে, তার সামনে দাঁড়াবি, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এই পাহাড়ের পাশে। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণা তোমাদের দেখাচ্ছি কাছে গিয়ে। দেখো ঝর্ণা একটা রয়েছে, ঝর্ণাটা তোমাদের পরে কাছে গিয়ে দেখাচ্ছি। অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো এত সুন্দর লাগছে চারপাশটা। দেখো পাহাড়টা নেমে গেছে, আবার একটা পাহাড় উঠেছে, আর এই দেখো নিচে খাদ, দেখতে পাচ্ছ নিচে খাদ। ঠিক আছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, দারুণ লাগছে জায়গাটা। এখানে ঝর্ণাটাতে পাশে আমরা বসে একটু নাস্তা করে নেবো, মানে জলখাবার খেয়ে নেবো। ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের এখানে, দারুণ। চলো বন্ধুরা তোমাদের ঝর্ণাটা দেখাই। এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে, দেখো এখানে কাছাকাছি অনেক গাড়ি দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখো অনেক গাড়ি দাঁড়ানো আছে, ওইদিকে গেলে আরো দেখতে পাবে। এখানে খাবার দাবার দোকান আছে বন্ধুরা, কিছু কিনে খেতে পারো। আর এই হচ্ছে ঝর্ণাটা, এই দেখো কি অসাধারণ লাগছে ঝর্ণাটা, কোথা থেকে নামছে জানি না, দারুণ লাগছে ঝর্ণাটা। ও ও, অসাধারণ অসাধারণ। দেখো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের, এই ওপর থেকে জলটা পড়ছে বন্ধুরা, এই দেখো ওপর থেকে জলটা পড়ছে, পড়ে এইখান দিয়ে এসে এই দেখো এখান দিয়ে নামছে, এই দেখো এই দেখো এখান দিয়ে জলটা যাচ্ছে, সুন্দর দারুণ লাগছে। এই হচ্ছে ফুল ভিউ, 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি তোমাদের। অসাধারণ।
ঝর্ণার জলের ছিটে লাগছে গায়েতে। এই যে দেবেশ কি করছে দেখো। তো বন্ধুরা আমরা লুচি কিনে এনেছি, আর এটা হচ্ছে আমার বাড়ির তরকারি। এই যে বাড়ি আলুর দম পূজা করেছে, আলুর দম দিয়ে লুচি। আচ্ছা হ্যাঁ চা খাবো। খাও। আর এইখানে ভিউটা দেখো পাশে, এরকম সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে খেতে কার ভালো না লাগে। বোধহয় এরকম ভিউতে বসে বিফও খেয়ে নেবে লোকে, এত সুন্দর ভিউ। এইখানে দিদিদের অনেক কিছু বিক্রি হচ্ছে, মোমো, ম্যাগি, চা সব বিক্রি হয়। চা খাবো আমরা বলেছি, আর চিপস টিপস ইত্যাদি আছে। আর এইদিকে তো ঝর্ণাটা, যেটা তোমাদের দেবেশ দেখালো অলরেডি। তো চলো খেয়ে নি, কারণ দার্জিলিং যেতে আরো অনেক টাইম লাগবে। 2 ঘন্টা লাগবে। এই দেখো দিদি বলছে আরো 2 ঘন্টা লাগবে। দিদি কি কি পাওয়া যায় খাবার? এই মোমো আছে, মোমো, চিকেন মোমো, আলু মিমি। আচ্ছা, ভেজ মোমো, চিকেন মোমো, রুটি সবজি। বাহ, কত কি খাবার আছে দিদির কাছে। চিকেন মোমো কত করে? চিকেন মোমো 80 কপিস না কপিস, কটা পিস আছে? 8 পিস 8 আচ্ছা আচ্ছা 8 পিস আছে, 80 রুপিস। ওকে। আর চা কফি আছে, তো চা তো খাবোই, দার্জিলিং এ এসে চা না খেলে হয়? চা তো অতি অবশ্যই খাবো। তো চলো, হ্যাঁ কত কি আছে, তো চলো খেয়ে নি। দেবে সব ফাঁকা করে দিচ্ছে। এই এই যে এটা দেখতে পাচ্ছ রাস্তায় কার্সিয়াং বলে লেখা রয়েছে, কার্সিয়াং বলে লেখা রয়েছে দূরে দেখতে পাচ্ছ, কার্সিয়াং। ঠিক আছে, এটা হচ্ছে রোহিণী রোড, নিচটা রোহিণী রোড উঠছে, আর আমরা যাচ্ছি নীলকাঠ রোড অথবা মানে দার্জিলিং এর মেন রোড দিয়ে। ঠিক আছে, এই রোডটা অনেক পুরনো রোড, আমি তোমাদের বাইরে দিয়ে ভালো করে দেখাচ্ছি। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার টানায় মাতানো মন, বিনোদনের পথে হারাই যান। পথের গান গাই হারিয়ে যাই, মনের খোঁজে পথে চলি তাই, আশার টানায় ভর করে জীবনের স্রোতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে এই যে থ্যাঙ্কস টু ভিজিট অ্যাগেন, এটা হচ্ছে কার্সিয়াং এর পেছন দিকে লেখা রয়েছে। এই যে রোডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রোডটা এখন বন্ধ আছে। ঠিক আছে, এই রোডটা হচ্ছে রোহিণী রোড, আর এই যে রোডটা দিয়ে এলাম এটা হচ্ছে হিলকাট রোড। এই রোডটা বন্ধুরা, ঠিক আছে, বাঁ দিকের রোডটা হিলকাট রোড, আর সিধে রোডটা হচ্ছে রোহিণী রোড। ঠিক আছে, এই রোহিণী রোডটা এখন বন্ধ আছে বলে আমরা বাঁ দিক দিয়ে এলাম। ঠিক আছে, তো খুব সুন্দর। এরপর আমরা কার্সিয়াং এ ঢুকে পড়েছি। হ্যাঁ, এরপর আমরা কার্সিয়াং এ যে মেন পয়েন্ট সেখানে যাব। আর এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওফ, চা বাগান, এগুলো চা বাগান বন্ধুরা, দেখো কি অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলার কিছু নেই বন্ধুরা। এই জন্যেই পাহাড়ে আসা, আমি বারবার একই কথা বলছি তোমাদের, দারুণ দারুণ অ্যামেজিং। ঠিক আছে, খুব সুন্দর ভিউটা লাগছে। আর বাড়িগুলো দেখো, বাড়িগুলো দেখো বন্ধুরা, দারুণ বাড়িগুলো। ও যেন মনে হচ্ছে পুরো লাগানো লাগানো পুরো। এটা কার্সিয়াং। চলো, এখানে লেখা আছে দেখো কার্সিয়াং 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার। আচ্ছা, টুং হচ্ছে 9 কিলোমিটার, সোনাডা হচ্ছে 16 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 33 কিলোমিটার। আমরা এই দাদার গাড়িতে যাচ্ছি, চলো। তো বন্ধুরা এটা হচ্ছে কার্সিয়াং সিটি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে প্রচুর বাড়িঘর আছে, লোকজন আছে, হোটেলও আছে, হোটেলও আছে। তো এইসব দেখতে পাচ্ছ। আর এইটা এই বাঁ দিকে দেখো পাহাড়টা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এটা ভালো করে দেখে নাও। এগুলো হচ্ছে কার্সিয়াং সিটি। এখানে দেখো প্রচুর হোটেল রয়েছে এবং বাজার টাজার রয়েছে, সবই আছে এখানে। কার্সিয়াং রেলওয়ে স্টেশন আছে। আর একটু আগে গেলেই তোমাদের বাঁ দিক করে পড়বে মনে হচ্ছে কার্সিয়াং রেলওয়ে স্টেশনটা। দেখো বন্ধুরা কত বড় বড় সব হোটেল রয়েছে, দেখো হোটেল রয়েছে। আর এই হচ্ছে কার্সিয়াং স্টেশন বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কার্সিয়াং স্টেশন। আর এই
গাড়িরই দেখাচ্ছি তোমাকে। এইটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, ঠিক আছে। ও দারুন, এ দেখো এসব টয় ট্রেনের লাইন, সব কত টয় ট্রেন আছে দাঁড়িয়ে। আর এখানে দেখো কত হোটেল, হ্যাঁ, রেস্টুরেন্ট বা নিজেদের বাড়ি ঘর সব রয়েছে। ও, এটা সিটির মধ্যে, আমরা টোটাল সিটির মধ্যে ঢুকে পড়েছি। বন্ধুরা আমরা কার্শিয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবার, কার্শিয়াং সিটি ছেড়ে বেরিয়ে গেলাম। এবার সোনাদার সামনে পাবো, সোনাদার। বন্ধুরা আমরা চলে এসেছি সোনাদার, ঠিক আছে। তো এটা হচ্ছে সোনাদার সিটির মধ্যে ঢুকে পড়েছি। দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা, এ দেখো। আর দোকানপাট বাজার সব দেখতে পাচ্ছ চারিদিকে, গাড়ি ফাড়ি রয়েছে। হ্যাঁ, পুরো সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এবার সোনাদা থেকে পেরিয়ে তারপর আমরা ঘুমে যাব। তো ঘুমে যাব তার আগে এটা হচ্ছে সোনাদা, সোনাদার মধ্যে দিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছি। এটাও খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। দেখো সমস্ত দার্জিলিং এর প্রত্যেকটা জায়গাই ভালো। বিভিন্ন বিভিন্ন অফবিট প্লেস আছে, বিভিন্ন অফবিট ডেস্টিনেশন আছে, সেগুলো খুব সুন্দর। এ দেখো, দেখো বন্ধুরা উপর দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাকে দেখছো? হ্যাঁ, ওর বাচ্চা আছে সঙ্গে। ভালো ভালো। এই যে বন্ধুরা এটা হচ্ছে সোনাদা স্টেশন। হ্যাঁ এটাই এটাই ভাই, তাহলে বলি তো এটা এটা আমরা সোনাদা স্টেশনটা পেরিয়ে এলাম। পেরিয়ে এসে এবার যাচ্ছি আবার ঘুমের দিকে। ঘুমের দিকে যেতে যেতে একটু ক্লাউড হয়ে যাচ্ছে বড্ড। হ্যাঁ, আস্তে আস্তে ক্লাউড হয়ে যাচ্ছে। জানি না দার্জিলিং এ কিরকম ওয়েদার পাবো। ইচ্ছে আছে যদি একটু রোদ ঝলমলে আকাশ হয় তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো। আছি অবশ্যই। আগের বার যখন এসেছিলাম তখন বড্ড ক্লাউড ছিল এবং এক পশলা বৃষ্টিও পেয়েছি, ঠিক আছে। তো সেই হিসেবে এবারে চাইছি না যে বৃষ্টিটা আর হোক। দার্জিলিং থেকে কোথায় যাই দেখি, তেমন কোনো তোমার ইচ্ছে নেই বন্ধুরা। তো আগের বার প্রচুর ঘুরেছি, তোমাদের দেখিয়েছি, ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে গেলে। আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক বন্ধুরা, এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এই ঘুমের পর দার্জিলিংয়ে যাব, ঠিক আছে। এবার দার্জিলিংয়ে গিয়ে আমাদের যে হোটেল আছে সেখানে আমরা চেক ইন করবো, আর সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো বন্ধুরা, এখানে একটা জায়গায় ভাই দাঁড়িয়েছে। দেখো এই রাস্তা দিয়ে আমরা এসছি, এই রাস্তা দিয়ে এসছি, ভাই দাঁড়িয়েছে। ও কি দারুণ এখানকার ভিউটা লাগছে। পাহাড় সবসময় সুন্দর, আমার বলে বলে আর মুখে আর একই কথা বলে যাচ্ছি তোমাদের। এ দেখো এখানে পাহাড়গুলো নেমেছে, দেখেছো? পুরো এরকম পরপর একটা দুটো তিনটে পাহাড় পরপর নেমেছে। আর এই হচ্ছে সূর্যের অবস্থা, সূর্যের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, দার্জিলিং এ কিরাম ওয়েদার পাবো আমি বলতে পারছি না। আর এদিকটা দেখো, এদিকটা এখানে পাহাড়, আর এই আমাদের গাড়ি। বন্ধুরা দেখো ওদিকটা, বাপরে বাপ, পুরো মেঘগুলো যাচ্ছে, দেখেছো? ও আরে সামনে কতগুলো রাইডার হ্যাঁ, দাঁড়িয়ে আছে। কোথায় বাবা? ও আচ্ছা, হ্যাঁ তাই তো, এরাই তো যাচ্ছিল তখন, এরাই যাচ্ছিল, এরাই যাচ্ছিল। তো মেঘের দেশে চলে এসেছি বন্ধুরা, দারুণ লাগছে বন্ধুরা। নিজেরা না আসলে বন্ধুরা ভালো লাগবে না, 10 গুণ বেশি নিজের চোখে দেখা। আমরা সবাই ক্যামেরার দিকেই তাকিয়ে থাকি, নিজের চোখে কজন দেখি? নিজের চোখ দিয়ে দেখো বন্ধুরা। আর যদি আসো নিজের চোখ দিয়ে দেখবে কত ভালো লাগবে তোমাদের। আর যে ভাইয়ের সঙ্গে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, সেই ভাইয়ের সঙ্গে আসবে, খুব ভালো গাড়ি চালায় আর খুব ভালোভাবে তোমাদের পৌঁছে দেবে, খুব সেফলি। আমার তো ভীষণ ভালো লাগছে ড্রাইভিং, বিকজ আমি নিজেও একজন ড্রাইভার। হ্যাঁ অবশ্যই সমতল ভূমিতে, পাহাড়ে কোনোদিন চালাইনি। তো সেই হিসেবে আমি দেখছি ভাইয়ের হাত কিন্তু খুব ভালো। তো
দেখো আবার মেঘগুলো দেখো ওপরে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট দেখা যাচ্ছে না। ও ধোঁয়ার মতো উঠছে ধোঁয়া। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। বন্ধুরা এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, যে গাড়িগুলো নামছে দেখছিলে, একটা অ্যাম্বুলেন্স নামলো, ওটা হলো পাঙ্কাবাড়ি রোড। আর আমরা সোজা উঠে যাব দার্জিলিং রোড ধরে। সোজাটা গেলে দার্জিলিং, আর নিচ দিয়ে বাঁ দিকে চলে গেলে পাঙ্কাবাড়ি রোড। ওকে, তো এটা একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। আর বেশ কনজাস্টেড জায়গা, ওই জন্য একটু সাবধানেই গাড়ি চালাতে হচ্ছে। এবং তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারাও খুব সাবধানে গাড়ি চালাবে, প্রকৃতিটাকে এনজয় করবে। বন্ধুরা এটা হচ্ছে ঘুম স্টেশন, দেখতে পাচ্ছ, দেখো আমি বাড়ি দিয়ে তোমাদের দেখাচ্ছি ঘুম, ঠিক আছে? তো এই দেখো কত সুন্দর ঘুম স্টেশন, এটা পুরোটাই ঘুম স্টেশন। হ্যাঁ আসবে বোধহয় ট্রেন, মনে হয়। হ্যাঁ ঘুম পেরিয়ে গেলাম বন্ধুরা, এরপর একেবারে ডাইরেক্ট দার্জিলিং চলে যাবো। ওই যে চলে যাচ্ছে, ওই দেখো বন্ধুরা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম। কিছু করার নেই। এই যে এইদিকে চলে এসেছে, এবার যদি যাওয়া যায় দেখা যাবে। দেখো ভালো করে দেখতে হবে। হ্যাঁ দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা টয় ট্রেন, ও বাষ্প চালিত ইঞ্জিন। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ ডান দিকে বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের একটা মেন ভিউ পয়েন্ট, খুবই নামকরা ভিউ পয়েন্ট। তার সামনে দিয়ে যাচ্ছি, ওপরে কত লোক এসছে বাতাসিয়া লুপ দেখতে। আমরা অ্যাকচুয়ালি এবারে বাতাসিয়া লুপের কোনো প্ল্যান করিনি, লাস্ট যেবার দার্জিলিং এসছিলাম সেবারে সব ঘুরে দেখেছিলাম, তো এবারে সেভাবে প্ল্যান করিনি। তো দেখা যাক কী করি না করি, এখনও সেভাবে কিছু প্ল্যান করিনি যে কোথায় কি দেখতে যাব না দেখতে যাব। এখন শুধু ইচ্ছে যে হোটেলে কতক্ষণে পৌঁছবো, অনেকটা জার্নি করে এসেছি, এই ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। পাশেই টয় ট্রেনের লাইন, টয় ট্রেন একটু আগেই দেবেশ দেখিয়েছে, তো চলো এগিয়ে যাই। এই দেখো বন্ধুরা দার্জিলিং স্টেশন, দেখতে পাচ্ছ ট্রেনের ধোঁয়া, দার্জিলিং স্টেশন এটা। এই দেখো কত টয় ট্রেন আর ইঞ্জিন এগুলো, আর এইটা হচ্ছে মেন স্টেশন। টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, এই পেছন দিকে হচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন আমরা পেরিয়ে গেলাম। হ্যাঁ এখানে রেস্টুরেন্ট আছে। এটা ক্যাফে, টয় ট্রেনের মধ্যে মানে ক্যাফে করেছে আর কি। বাহ সুন্দর লাগছে, আরো বেশি ভালো লাগছে। তো বন্ধুরা এই যে বাঁ দিকে যদি চলে যাও তাহলে হচ্ছে বাজার চলে যাবে, আর ডান দিকে যদি চলে যাও তাহলে এটা হচ্ছে ম্যাল রোড। আমরা কোন দিকে যাব? ম্যাল রোডের দিকে যাব। আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি ম্যাল রোডের দিকে। রোডটা কিন্তু হেভি খাড়াই বন্ধুরা, যারা বাইক নিয়ে আসছো অথবা যারা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য বলি, খুব খাড়াই। আর এখানে কোনো কাজ হচ্ছে, রাস্তা সারাই হচ্ছে, চারিদিকে ধোঁয়া ধুলো ভর্তি। বলছি
বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিং এর মেন পয়েন্ট। এই যে দেখছো একজন ঘোড়ায় করে যাচ্ছে, তো এটা হচ্ছে মেন পয়েন্ট। যে সমস্ত গাড়িগুলো আসবে সব গাড়িগুলো সব এখানেই দাঁড়াবে বন্ধুরা। তোমার এই যে দেখো কত গাড়ি লাগানো রয়েছে, খালি দেখো। হ্যাঁ, এইসব গাড়িগুলো কিন্তু তোমাদের এখানেই নামিয়ে দেবে। ওটা হয়ে গেল মেল রোড হ্যাঁ। মল। ডান দিকে হয়ে গেল দার্জিলিং মল যাচ্ছে, না না হলো আর সিধে আমাদের এখানে কোন একটা জায়গায় ভাই নামিয়ে দেবে। আমরা ভানুভবন যাচ্ছে। আমি ভানুভবন যাবো আমরা। হ্যাঁ, আমরা ভানুভবন যাবো। দিকে ভানুভবন যাচ্ছি। আচ্ছা, বাঁ দিকটা তাহলে ভানুভবন, আর ডান দিকে ওপর উঠে দিকটা গেলে হচ্ছে ম্যাল। এই যে কেবিনটা। ভানুভবন পুরো রাস্তা দেখা তারপর সব হোটেলগুলো আছে। এখান থেকে শুরু হয়েছে সব হোটেল, এখান মহাকাল থেকে মহাকাল রেস্টুরেন্ট, সব হোটেলগুলো তো বন্ধুরা এখান থেকে সব হোটেলগুলো শুরু হয়েছে দেখো। পরপর অনেক হোটেল আছে, প্রচুর প্রচুর। মহাকাল রেস্টুরেন্ট, হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই রাস্তাটা ধরে বন্ধুরা সিধে চলে যাচ্ছি আমরা, একদম ভানুভবনে গিয়ে পৌঁছে যাব। রাস্তাটা প্রথম দিকে খুব খারাপ ছিল, এখন দেখলাম আবার ঢালু হচ্ছে, আবার খারাপ হবে। বন্ধুরা এখান থেকে আবার চড়াই শুরু হলো রাস্তা, আবার চড়াই রাস্তা। চড়াই রাস্তাটা অ্যাকচুয়ালি তোমরা মানে মোবাইলে ঠিক এই তো ক্যামেরা ঠিক বুঝতে পারছো না, কিন্তু রাস্তাটা বিশাল বিশাল খারাপ। প্রায় 35 কি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বোধহয় রাস্তাটা রয়েছে, বিরাট খারাপ রাস্তা। যেহেতু তোমরা ক্যামেরায় দেখছো অতটা বুঝতে পারছো না, কিন্তু খুবই খারাপ রাস্তা। আস্তে আস্তে আমরা আবার খারাপ রাস্তা দিয়ে উঠে যাচ্ছি ভানুভবনের দিকে। কত গাড়ি দেখো বন্ধুরা, প্রচুর গাড়ি। ধীরে সুস্থে চালাতে হচ্ছে। ভানুভবন পৌঁছায় গেছে, ভানুভবন সামনে আছে। আচ্ছা, ওকে। লেখা আছে। দেখো লেখা আছে 8 সারিস মেলা 2025। ভানুভবন। এইটা ভানুভবন, এখানে আমাদের ভাই নামিয়ে দেবে। আর এইটা একটা চার্চ দেখো বন্ধুরা। দার্জিলিং মল দেখো উপরে লেখা আছে। এখানে গাড়ি ইউটার্ন করতে পারবে না, আগে থেকে ইউটার্ন করা হবে। ওকে, তো এখান থেকে গাড়ি ইউটার্ন করতে পারবে না বন্ধুরা। হ্যাঁ, ওইখান থেকে সামনে থেকে গিয়ে গাড়ি ইউটার্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো বন্ধুরা আমরা ভানুভবনে পৌঁছে গেছি। এই যে ভানুভবন। হ্যাঁ, তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি বন্ধুরা, আর চলে যাবো এই রাস্তা দিয়ে মেলের দিকে। মেলের দিকে চলে যাবো। ওখানে মেলার দিকে আমাদের হোটেল ঠিক করা আছে, ওখানে গিয়ে উঠে যাবো। ঠিক আছে বন্ধুরা, চলো 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 চলো। তুমি এগো, বাইকটা আবার ঢুকে দিই। আরে ঢুকে ট্রেনে টাটা। একদম ভাই, খুব ভালো লাগলো। ভালো। আমি হ্যাঁ, একদম দেখা হবে ভাইয়ের সাথে। টাটা, বাই। চলো। বললে এখানেই আসবে তো তুমি? ঠিক আছে, চলো। চ, আমি ভিডিও তুলছি। গালটা লাল। এখানে কিছু রিচুয়ালস ছিল বোধহয়। এখানে দেখো কেমন গেট করেছে, কিছু রিচুয়ালস ছিল। আনন্দ ধারা বলে লেখা আছে, কিছু ছিল বোধহয়, কিছু মেলা। হ্যাঁ, সরস মেলা এট দার্জিলিং, এই যে দেখো লেখা আছে। মেলা এখনো চলছে কিনা আমি জানি না। পুরি যাবে পুচকু। এই দেখো মেলা, এক্ষুনি মেয়ের সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। এই দেখো সব কত কি পাওয়া যাচ্ছে। এইখানে মেলাটা হচ্ছে। ও, বিকালবেলা এসে ঘুরে দেখাবো আরো ভালো করে। এখন চলো, অনেকটা জার্নি করে এসছি, এখন হোটেলেই যাই। বিকেলবেলা মেলা চলবে, অতএব বিকালবেলা ঘুরে তোমাদের সব দেখাবো। ওই জন্য দেখো না কত লোকজন ভর্তি। এই দেখো, আই লাভ দার্জিলিং।
যার জন্য আসা। আকাশটা দারুণ আছে।